গোলা চাল দিয়ে ভাত খেতে চাইবে না? আচ্ছা, ওরা আমার ক্ষেতের উপর দিয়ে খাল কাটতে চাইবে না তো? এই মিয়ারা, তোমরা আমার ছেলের বয়সী, ভাই ডাকো কেন? বাবা না ডাকো, চাচা ডাকো। বলো তোমার চাচা, আমার চাচা, জালাল চাচা, জালাল চাচা। তোমাকে শালা ডাকলেই বাকি, তোমার তো চাই ভোট। বাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি ওকে একটু বুঝিয়ে নিয়ে আসি। এসো এসো। যে লোকগুলো তোমার পেছনে স্লোগান দিয়েছে সেই শালারা এক শালাও তোমাকে ভোট দেবে না। তাহলে আমাকে দাঁড় করালেন কেন? দাঁড় করিয়েছি তোমাকে চেয়ারম্যান হবার জন্যে, এবং তুমি তা হবে। আরে বেওকুফ, মন্ত্রী মিনিস্টারের মিটিং এ এত লোক আসে, ভেবেছো কি ভালোবেসে? প্রত্যেককে মাথা পিছু টাকা দিতে হয়। এত টাকা দিলে আমি বাঁচবো না। তোমাকে টাকা দিতে হবে না, প্রথমে তোমাকে ভোট কেন্দ্র দখল করতে হবে, প্রতিপক্ষকে ভয় দেখাতে হবে, প্রিজাইডিং অফিসারকে কিনে ফেলতে হবে। মানে? এত অস্ত্র? এগুলো সব তোমার ইলেকশনে ব্যবহার হবে। মনে রেখো, চেয়ারম্যান হলে চুরির ভাগ 50-50। কিন্তু পুলিশ? আচ্ছা এসো। আসসালামু আলাইকুম। জুম্বার আবার জুমশারাফি। আমি কিছু দেখি নাই স্যার। 10-20 করে বুঝাইতে পারি তো বুঝাইলাম, আর না পারলে তো গেছি। ভাগো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মেট্রিক আইয়ে বিএ এলে বিলে খালে খালু যান, প্রেম ভাইজান অনেকগুলো বিদ্যা ডিগ্রি একসাথে পাইতে চায়, এই জন্য অনেক টাকা দরকার। মাসে 20,000 টাকা তো সে পাচ্ছেই। আরে ওই টাকা হবে না, ডিগ্রি অনেক। টাকা কি গাছের গোটা যে নাড়া দিলেই পড়বে? জি না, 1 পয়সাও পাবি না। চাপ। খালাম্মা ধমকে পড়ে গেছি, বেতাও পাইছি। একটি মাত্র ছেলে, প্রয়োজনে টাকা পাবে না কেন? দেখো কুলসুম বানু, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি খুব গরিব ছিলাম, এখন বড় লোক। আর বড় লোকেরা প্রথমেই যে জিনিসটি বদলায় সেটা হলো স্ত্রী। আইনত তোমাকে অনেক আগেই আমার তালাক দেওয়া উচিত ছিল। দাদি, মুখের উপর কথা বলতে আসবি তো অগ্রিম তালাক দিয়ে রাখলাম। খালাম্মা আপনি উপরে চলে আসেন, আসেন। শুনুন, টাকাটা দেওয়া উচিত ছিল। কেন? টাকার অভাবে প্রেম সাহেব যদি এখানে চলে আসে তাহলে আপনার সব কাজকর্ম ধরা পড়ে যাবে। তাই তো। শুনুন, আপনি নিজেই ঢাকা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে আসুন। চান? না, আপনার বাবার লিখিত নির্দেশ আছে, আপনি 1 মাসে 20,000 টাকার বেশি তুলতে পারবেন না। আপনি আমার বাবাকে চেনেন? আমি এখানে নতুন বদলি হয়ে এসেছি। আপনার টেলিফোনটা দিন তো একটু, আমি বাবার সাথে কথা বলবো। দিন। প্রেম, এই যে বাবা, তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। কেন বলো তো? তুমি নাকি ব্যাংকে নির্দেশ দিয়েছো 1 মাসে আমি 20,000 টাকা বেশি তুলতে পারবো না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন কি তোমার বেশি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমার 1 লাখ টাকা দরকার। ঠিক আছে ম্যানেজার সাহেব, টাকাটা ওকে দিয়ে দিন। কিন্তু নির্দেশনামা পাল্টাতে হবে তো। আমি তো সামনে আছি, অসুবিধাটা কি? স্যার, হাসান সাহেবকে ডাকো। আপনি বসুন। আচ্ছা বসো। ছেলের উপরে তো কঠোর নির্দেশ কেন? কেন? আমার ছেলের আলুর দোষ আছে। আলুর দোষ? মানে আজে বাজে খরচ করে, বিশেষ করে সুন্দরী মেয়ে। এই 1 লাখ টাকার চেকটা পাস করিয়ে দিন। জি, আপনারা সাথে যান। কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করে আগে নির্দেশনামাটা বাতিল করে যাবেন। যাচ্ছি। ও, আমার ছেলের চেহারাটা একটু মনে রাখবেন, যত টাকা চেক দিতা খালি পাস। ও অভ্যাস নাই তো?
কেমন ভাই? ছোট সাহেব জলদি করেন তো। শুনুন, আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হয়। দেখছি না রাস্তাঘাটে কত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ম্যানেজার সাহেব, এই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্সটা কি আছে একটু কাইন্ডলি জানাবেন। স্যার, হাসান সাহেব, অ্যাকাউন্টটা কার নামে? আমার ছেলের নামে। স্যার, এই অ্যাকাউন্টের ব্যালেন্স একটু চেক করে দেখুন তো। স্যার, এই অ্যাকাউন্ট থেকে এইমাত্র 1 লক্ষ টাকা উইথড্র হলো। কে টাকাটা নিল? ওনারা বাপ ছেলে মিলেই নিয়ে গেছেন। হোয়াট ননসেন্স! কি বলে? আমি প্রেমের বাবা? বাবা মানে শ্বশুর বাবা? রিয়েল বাবা। আপনি বাবা হতে যাবেন কোন দুঃখে? স্যার, আমার মনে হয় লোকটার মাথায় দোষ আছে। শাট আপ! এটা পাগলা গারদ নয়, ব্যাংক হইচই করবেন না। আই উইল কিল ইউ। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। পাগলটা এখানে এলো কি করে? বের করে দাও। ম্যানেজার, আমি তোকে বরখাস্ত করব। পাগল এরকম বলেই থাকে। ম্যানেজারকে ফাঁকি দিয়ে তোর কথা মতো শাড়ি, গহনা সবই তো কিনলাম। এবার হবে তো? আরে 10 মাসের চেষ্টা একটা বাচ্চা হয়, আরে এতদিনের চেষ্টা একটা প্রেম হবে না? ওরে বাবা রে, স্যার বুড়ে ডাঙ্গায় আয়া বসে। আমার কি? আরে বাপরে 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 বাবা রে, কি হইছে? কি হবে বাবা? কি হবে বাবা? না, টিভি নিচে যাই। টিভি নিতে যাই। কাপড় নিয়ে কাপড় নিয়ে যাই। কাপড় 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 কাপড়, আমি সঙ্গীত চর্চা করবো। পেছনে এসেছে জম, বেরিয়ে যাবে যে দম। মনে হয় আমি কিলগুতা খেয়ে হয়ে যাব আলুর দম। প্রেম কোথায়? কিছুই আমি জানি না, কারো আদেশ মানি না। কিছুই আমি জানি না, কারো আদেশ মানি না। কি বললি? তেরে ধা, তেরে ধা, তেরে ধা। যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা 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 যা। নামুন, নামুন বলছি, নামুন। উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। দেখুন, এই যে ট্রাফিক সাহেব, এই থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিক্সা উঠেছে। আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। ভাই আমার ভাড়া, আমার ভাড়া। ওই তো সেই গাড়িটা। আপনারা যা যা জায়গায় বসে থাকুন, আমার সারা গায়ে বোম লাগানো আছে। আমাকে ধরতে চেষ্টা করলে এক মুহূর্তে গাড়ি উড়ে যাবে। আপনার পাশে যে মেয়েটি বসে আছে তাকে বলুন আমাকে ভালোবাসতে। শাট আপ। আমাকে ভালো না বাসলে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ব্লাস্ট হবে, সবার মৃত্যু অনিবার্য। ওকেই জিজ্ঞেস করুন আমাকে ভালোবাসবে কিনা। আমি 2 মিনিটের সময় দিলাম, এর মধ্যে ও হ্যাঁ না বললে গাড়ি উড়ে যাবে। হ্যাঁ বলুন, 1 মিনিট চলে গেছে,
আমাকে বাঁচান। আর 30 সেকেন্ড বাকি আছে। আরে বলুন না, বলুন। সবাই পুড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। আর 15 সেকেন্ড বাকি আছে। আর 5 সেকেন্ড বাকি আছে। আপনি আসুন আমার সাথে। আবে ওই, এতক্ষণ জানের ভয় কিছু বলি নাই কে? এখন তো রংবাজি বন্ধ করে দিমু। গুন্ডা ছেলেটা আবার তোমার পিছু নিয়েছে? জি আপা। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। তুমি হোস্টেলে যাও। পুলিশ দিয়ে কিচ্ছু হবে না পাবনি। আমি তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাদা চড়িয়ে এদের থেকে বের করে দেব। সে জানে নাই বুড়ো। থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। আচ্ছা পাবনি, এমন হতে পারে সে তোমাকে ভালোবাসে। সন্ত্রাসীরা কখনো ভালোবাসতে জানে না। সন্ত্রাসী হইয়া তো দেখলেন কাজ হয় নাই। এইবার ভালো মানুষ সাইজা যান। কি করতে হবে বল না। এমন কিছু করেন যাতে সে মনে করে সত্যি আপনি তার জন্য পাগল, এমনকি মরতে ভয় পান না। হ্যাঁ, কি করব? টাক 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 টাক। আসেন আসেন, খাইটা যান। আমি এখান থেকে পড়ে জীবন দিয়ে দেব। ডাকুন প্রীতিকে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার মৃত্যুর জন্য ওই দায়ী হবে। এই দেখি ভালোবাসার জন্য মরতে যাচ্ছে। আপনারা শোনেন, আমি 3 বলবো। এর মধ্যে যদি প্রীতি না আসে তাহলে আমি লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। প্রীতিকে এখন কোথায় পাই? চল। বাবা রে, কই যাবে তো? এক, দুই, পড়ে গেল মনে হয়। আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন একেবারে দেবো না। করে কি করে কি? আরে পাগল রে, পাগল রে। বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন। ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তক্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার দেখেন দেখছেন কি যেন খেলো খেলো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গানোতে পাঠিয়ে দিই। তাই করুন না। সালাম 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 সালাম। বাবা আসেন আসেন আসেন। যাও। আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে আস্তে কোন আস্তে, তোর ওখানে হাজত খাটলাম। শোনাই তো এবার তো দেখি আজকে মাথায়
ছাড়ো। চল, পুলিশকে খবর দিই। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ। ছাড়ো, কেউ বাঁচাবে না, কেউ না। বাঁচাও। দেখি আর কে বাঁচায়। কে আছে বাঁচাও। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে, আজ তোকে প্রেম শিখিয়ে ছাড়বো। এই যে গাড়ি, থামুন। এই যে এই লোকটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, এই বদমাসটাকে নিয়ে যান। মুভ। সাথী শুন, কাল কলেজে আসার সময় আমাকে নিয়ে আসবে। আচ্ছা। আরিপা, কি কোথায় যাবে এখন? বাসায় চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। ভাই? হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। ভাই মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেব। যা ভাইয়া। এই ভাইয়া, তুই হাত মুখ দিয়ে বস, আমি তো নাস্তা দিচ্ছি। আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়, আমার ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত, আসবে রে বারাত। মৌরি, তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি। কাকে চাই? না মানে ওই যে ওখানে ইয়ে, আর ওই যে করতে হবে না, ভাগো। আরে আপনি? ইয়ে মানে আমি আপনার নাম জানি না বলে।
আমার নাম প্রীতি। আপনি বলেছিলেন ভাই ডাকলে আপনার যন্ত্রণা বাড়ে, কেন বলুন তো? মৌরি মানে আপনার মতো আমার একটা বোন ছিল, সে হতভাগী চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেছে। বেশ তো, আমাকে না হয় মৌরি মনে করেন। মৌরি? তুমি মৌরি? না না, আমি খারাপ লোক। মৌরি মারা যাবার পর আমি নষ্ট হয়ে গেছি। আমি মদ খাই, জুয়া খেলি, এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করি না। খারাপ কাজ করতে নেই। আচ্ছা মনে করুন আপনার বোন এই হোস্টেলই আছে, মাঝে মধ্যে এসে আমাকে দেখে যাবেন। তুমি আমার বোন? হ্যাঁ। সেগুলো মৌরির জন্য কিনেছিলাম, তুমি পড়বে বোন। স্বভাবটা ঠিক আমার ভাইয়ের মতন।